ওয়েলকাম টু মাই ক্লাস ফিল ইন দ্য গ্যাপস রাইট ফ্রম ভার্বস। যারা আমার চ্যানেল নতুন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবে। আমি আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আলোচনা করব। দেখো, এক নম্বর দিয়েছি ব্রেড অ্যান্ড বাটার ড্যাশ টেস্টি ফুড। তাহলে এখানে কি মেক নাকি মেক্স হবে? ডেফিনেটলি মেক্স হবে, কারণ ব্রেড অ্যান্ড বাটার যদি অ্যান্ড দিয়ে দুটি নাউন থাকে আর সেটি যদি একই বিষয় বোঝায়, একই অর্থ বহন করে, তাহলে তারপরে সিঙ্গুলার ভার্ব বসে। 2 নম্বর দেখো তোমরা, 10,000 টাকা ড্যাশ বিগ অ্যামাউন্ট। এখানে কি ইজ না আর? নিঃসন্দেহে ইজ হবে। নিঃসন্দেহে হবে এখানে কি ইজ, কারণ হচ্ছে যদি একই দৈর্ঘ্য পরিমাণ নির্দিষ্ট পরিমাণ সংখ্যা বোঝায়, তখন তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে। তারপরে ব্যাড নিউজ ড্যাশ ফাস্ট। ব্যাড নিউজ রানস ফাস্ট, কারণ আমরা জানি কিছু ওয়ার্ড আছে যাদের পরে, কিছু নাউন আছে যাদের পরে এস থাকে, যেমন নিউজ, ইকোনমিক্স, বাট এই ওয়ার্ডগুলি এস থাকা সত্ত্বেও সিঙ্গুলার ওয়ার্ড, সুতরাং এদের পরে সিঙ্গুলার ভার্ব বসবে। তারপরে দেখো, ইচ অফ দেম ড্যাশ ওয়েল। ইচ অফ দেম আছে, অনেকের ধারণা আছে আর হওয়ার কথা ছিল, অনেকের ধারণা, কিন্তু না, এখানে ইজ হবে, কারণ ইচ অফ, ওয়ান অফ, আইদার অফ, নাইদার অফ এই ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে এরপরে নাউন প্লুরাল হলেও ভার্বটা সিঙ্গুলার, সুতরাং আশা করি এটা বুঝতে পেরেছ। 4 নম্বরে যাই, দ্য কোয়ালিটি অফ অ্যাপলস ড্যাশ নট গুড। তাহলে এখানে কি ইজ না আর হবে? অনেকে ধারণা করতে পারে যেহেতু অ্যাপলস আছে আর হওয়ার কথা, কিন্তু না, এখানে হবে ইজ, কারণ অফ দিয়ে যদি দুইটা নাউন থাকে তাহলে সবসময় অফের আগের নাউন অনুযায়ী ভার্ব বসবে, যেহেতু কোয়ালিটি সিঙ্গুলার, সুতরাং এখানে কি বসবে? ইজ বসবে। এরপরে 5 নাম্বার, দ্য পোয়েট অ্যান্ড নভেলিস্ট ড্যাশ ডেড। এখানে কি ওয়াজ হবে নাকি ওয়ার হবে? যেহেতু নভেলিস্ট এবং পোয়েট এন্ড দিয়ে দুইটা নাউন যুক্ত থাকলে আমরা জানি সাধারণত প্লুরাল হয়, কিন্তু এখানে ওয়াজ সিঙ্গুলার ভার্ব হবে। কেন সিঙ্গুলার ভার্ব হবে? যদি এন্ড দিয়ে যদি প্রফেশন থাকে, দুজন ব্যক্তি থাকে, আর সেই দুইটা প্রফেশন যদি একই ব্যক্তির হয়ে থাকে, তাহলে সেটার পূর্বে সিঙ্গুলার ভার্ব বসবে। তো একই ব্যক্তি কিনা বুঝবো কিভাবে? যদি এরকম পেশা থাকে আর সেটার দুইটার পূর্বে যদি দি থাকে তাহলে ভিন্ন ব্যক্তি, আর দুইটার পূর্বে যদি দি না থাকে তাহলে সেটি সিঙ্গুলার। তাহলে আমরা দেখতে পাচ্ছি দ্য নভেলিস্টের পূর্বে দি নেই, সুতরাং এটা সিঙ্গুলার এবং একই ব্যক্তি বোঝাইছে এবং এর পূর্বে ওয়াজ বসবে। তারপর 6-এ যাই, দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য সেক্রেটারি। তো আমরা এই পরের সেন্টেন্সটা দেখি, হেডমাস্টার পুরো দিয়ে আছে, সেক্রেটারি পুরো দিয়ে আছে, সুতরাং এখানে দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, আর এখানে বসবে প্লুরাল ভার্ব আর বসবে। তারপরে দেখি আমরা 7, হি অ্যান্ড আই ড্যাশ ভেরি হ্যাপি। অ্যান্ড দিয়ে যখন দুইটা ব্যক্তি থাকে তখন সেটি প্লুরাল ভার্ব বহন করে, তাহলে এখানে কী হবে? আর। সো 8 নম্বরটা খুবই ইম্পর্টেন্ট রুলস, মেনি এ গার্ল মেড গুড রেজাল্ট। অনেকের ধারণা যেহেতু মেনি আছে সুতরাং এখানে হ্যাভ হওয়ার কথা, কিন্তু না, এখানে কী হবে? হ্যাজ হবে, কারণ মেনি এ একটা ফ্রেজ, মেনি এর পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসে, তাহলে এখানে কী বসবে? হ্যাজ বসবে। আর 9 নম্বরটা দেখি আমরা, যে মেনি গার্লস, কিন্তু মেনি এরপর যদি এ না থাকে তাহলে সবসময় তারপরে কি বসবে? প্লুরাল ভার্ব বসবে। তাহলে মেনি গার্লস হ্যাভ পার্টিসিপেটেড ইন দ্য কম্পিটিশন। ওকে, তারপরে আমরা পরবর্তী পেজে যাই। 11 নম্বর, অল দ্যাট গ্লিটার্স ড্যাশ নট গোল্ড। এখানে কি আর নাকি ইজ? আর নাকি ইজ হবে? অনেকেই ধারণা এখানে আর হতে পারে, কারণ গ্লিটার্স আছে, কিন্তু না, যদি অল আর সেটি যদি কোনো বস্তুকে বোঝায়, কোনো ব্যক্তিকে না বোঝায়, যদি কোনো বস্তুকে বোঝায় অল, তাহলে সেটি সবসময় সিঙ্গুলার ভার্ব বহন করে, তাহলে এখানে হবে ইজ, অল দ্যাট গ্লিটার ইজ। ওকে, তারপরে 12 নম্বর দেখি, নান অফ হিজ পোয়েমস ড্যাশ ওয়েল নোন। পোয়েমস প্লুরাল আছে, এখানে আর হওয়ার কথা ছিল, কিন্তু না, এখানে সিঙ্গুলার হবে, ইজ হবে, কারণ নান অফ, আইদার অফ, নাইদার অফ এদের পরে সবসময় সিঙ্গুলার ভার্ব বহন করে। ওকে,
তারপরে 13 নম্বর দেখি আমরা সামবডি ড্যাশ বর্ন গ্রেট। সামবডির পরে আর হওয়ার কথা সবাই মনে ধারণা করছে, কিন্তু না, ইজ হবে। কেন হবে? এদেরকে বলা হয় ইনডিফিনিট প্রনাউন। কিছু প্রনাউন আছে এদেরকে ইনডিফিনিট, যেমন সামবডি, সামওয়ান, নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান। সো এই ইনডিফিনিট প্রনাউন প্লুরাল মনে হলেও এদের পরে সিঙ্গুলার ভার্ব বসবে, এটা সিঙ্গুলার। ওকে, তারপরে 14 নম্বর দেখি হি অ্যাজ ওয়েল অ্যাজ হিজ ব্রাদার্স ড্যাশ ইন দিস হাউস। তাহলে অনেকে ধারণা করছে একটা লিভ হতে পারে, যেহেতু হি অ্যাজ ওয়েল হিজ ব্রাদার্স, সে এবং তার বাইরে, এটা প্লুরাল, কিন্তু না। আমরা জানি সাবজেক্টের পরে অ্যাজ ওয়েল অ্যাজ, অ্যাকম্পানি উইথ, টুগেদার উইথ, হ্যাঁ, অ্যালং উইথ, এই ওয়ার্ডগুলি যদি থাকে তাহলে প্রথম সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব বসবে। যেহেতু প্রথম সাবজেক্ট হি আছে তাহলে এখানে হবে লিভস। 15 নম্বর যাই, নাইদার হি নর আই ড্যাশ দ্য ম্যাটার। এখানে কি নো নাকি নোস হবে? ডেফিনেটলি নো হবে, কারণ এখানে নো আই অনুযায়ী ভার্ব বসবে। আমরা জানি নাইদার এবং আইদার, এদের পরে যে নট অনলি বাট অলসো, যে এই ওয়ার্ডগুলির পরের সাবজেক্ট অনুযায়ী সবসময় ভার্ব হয়, যখন আই আছে এখানে নো হবে। 16 আমি দেখি কি লিখছে, যে আই ড্যাশ সাফার ফ্রম ফিভার ফর 1 উইক। এখানে কি হ্যাভ হবে নাকি আর হবে? ডেফিনেটলি এখানে হ্যাভ বিন হবে, কারণ আমরা জানি ফর এবং সিন্সের পরে যদি সময়ের উল্লেখ থাকে সেটি পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। তাহলে হবে আই হ্যাভ বিন সাফারিং ফ্রম ফিভার ফর 1 উইক। নিঃসন্দেহে এখানে কি হবে? হ্যাভ বিন হবে। ওকে, 17 নম্বর রুলসে যাই, 2/3 অফ দ্য ম্যাঙ্গো ইটেন। এটি একটি ভগ্নাংশ, এটি অনেকে ভুল করে থাকে যে কি হতে পারে। সো এটি আজকে ক্লিয়ার করে দিচ্ছি আমি, যে 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, 2/3 অফ দ্য ম্যাঙ্গো মানে ভগ্নাংশের পরে যদি নাউনটা থাকবে, সেই নাউনটা যদি সিঙ্গুলার থাকে তাহলে ভার্ব সিঙ্গুলার, আর নাউনটা প্লুরাল থাকলে ভার্ব প্লুরাল। তাহলে 2/3 অফ দ্য ম্যাঙ্গো, যেহেতু ম্যাঙ্গো সিঙ্গুলার এখানে ইজ হবে। নিচেরটা দেখেন আপনারা, 2/3 অফ দ্য ম্যাঙ্গোস, এই যে এখানে প্লুরাল আছে। সুতরাং ভগ্নাংশের অফের পরে যে নাউনটা থাকবে সেটি যদি প্লুরাল থাকে তাহলে ভার্ব প্লুরাল হবে, তাহলে 18 নম্বর হবে কি আর। তারপরে 19 এবং 20 অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রুলস, দ্য জুরি সেম অপিনিয়ন। এখানে গিফট না গিভস হবে। যদি কালেকটিভ নাউন, জুরি একটি কালেকটিভ নাউন, আমরা জানি যদি কালেকটিভ নাউন যদি একত্রে কোনো কিছু প্রকাশ করে, একমত হয়, একত্রে থাকে, তাহলে সেটি সিঙ্গুলার হয়। তাহলে এখন হবে সেম অপিনিয়ন, যেন সবাই একমত, তাহলে এখন হবে কি গিফটস। আর 20 নম্বর দেখি আমরা, যে দ্য জুরি ডিফারেন্ট অপিনিয়ন্স। এখানে তারা ভিন্ন ভিন্ন মত প্রকাশ করেছে, তার মানে আলাদা। এরকমভাবে কালেকটিভ নাউন যখন আলাদা হয়ে যাবে তখন তার পূর্বে বসবে প্লুরাল ভার্ব, তাহলে হবে 20 নম্বর হবে গিভ। ওকে, 21 নম্বর দেখি আমরা কি লিখছে, ওয়ান অফ দ্য মেইন প্রবলেমস ড্যাশ বিন সলভড। তাহলে প্রবলেমস প্লুরাল আছে, অনেকে ধারণা করতে পারে হ্যাভ হতে পারে, কিন্তু না, এখানে হ্যাজ হবে, কারণ ওয়ান অফের পরে সবসময় নাউনটা প্লুরাল হয়, বাট ভার্বটা সিঙ্গুলার হয়, এটা মনে রাখতে হবে। 22 নম্বর, দ্য অ্যারাবিয়ান নাইটস ড্যাশ এ গ্রেট ফেভারিট। তো নিশ্চয়ই অনেকে ধারণা করছে অ্যারাবিয়ান নাইটস এটা প্লুরাল আর হওয়ার কথা ছিল, কিন্তু না, এখন ইজ হবে। কেন? কারণ এটি একটি বইয়ের নাম। সো বইয়ের নাম যদি প্লুরালও হয় তারপর ভার্ব সিঙ্গুলার হবে, যেমন গালিভার্স ট্রাভেলস, এটি একটি প্লুরাল, বাট এখন কী বসবে? ভার্বটা সিঙ্গুলার বসবে। 23 নম্বর, টেলিং লাইস ড্যাশ গ্রেট সিন। নিঃসন্দেহে সবাই ধারণা করছে এখানে আর হবে, কিন্তু না, আনডাউটলি এখন ইজ হবে, কারণ টেলিং লাইস ইজ একটা ফ্রেজ। যদি কখনো বাক্যের সাবজেক্ট কোনো ফ্রেজ, কোনো পার্টিসিপল ফ্রেজ, কোনো জিরান্ট হয়, কোনো ইনফিনিটিভ হয়, তাহলে সেটি প্লুরাল মনে হলেও সেটা সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। ওকে, তারপরটা যাই আমি 24 নম্বর দেখি, 4 and 4 ড্যাশ 8। যে 4 and 4 মেক্স 8, এখানে মেক্স হবে, কারণ যদি এন্ড দিয়ে থাকলে, দুইটা ওয়ার্ড থাকলে আর সেটি যদি একই বিষয় বোঝায়, একই অর্থ, একই সত্তা প্রকাশ করে, তাহলে সেটি সবসময় সিঙ্গল হয়ে যাবে, যেমন ব্রেড এন্ড বাটার, 4 and 4 ইত্যাদি। ওকে, তারপরে দেখি আমরা 25 নাম্বার, ইট ইজ দে হু ড্যাশ ইট। খুবই ইম্পর্টেন্ট, দে যেহেতু আছে,
আর হু আছে, অনেকে ধারণা করতে পারে ডাজ হতে পারে, কিন্তু না, এখানে ডু হবে। কারণ আমরা জানি যে রিলেটিভ প্রোনাউন যদি থাকে, রিলেটিভ প্রোনাউনের আগে যে প্রোনাউন বা নাউন সেটাকে অ্যান্টিসিডেন্ট বলা হয়। তো রিলেটিভ প্রোনাউনের পরে ভার্ব বসে সবসময় অ্যান্টিসিডেন্ট অনুযায়ী, এরপরের ওয়ার্ড অনুযায়ী। যেহেতু দে আছে, সুতরাং এখানে কি হবে? ডু হবে। ওকে, তারপরে দেখি আমরা যে 25 নম্বর রুলস কি বলছে। 26 নম্বর রুলস বলছে, এখানে দেখো, দ্য পুর ড্যাশ বর্ন টু সাফার। এখানে অনেকে ধারণা করতে পারে ইজ হতে পারে, কিন্তু না, এখানে আর হবে। কারণ দ্য পুর, আমরা জানি যদি অ্যাডজেক্টিভের উপরে দি বসে, তারপরে যে কোনো নাউন না থাকে, যদি কোনো নাউন না থাকে, তখন ওই অ্যাডজেক্টিভটা প্লুরাল কমন নাউন হয়ে যায়। সুতরাং এখানে পুর দিয়ে গরিব লোকদেরকে বোঝানো হয়েছে, গরিব না, গরিব লোকদের। এটি একটা প্লুরাল কমন নাউন, আর প্লুরাল কমন নাউনের পূর্বে সবসময় কী বসবে? প্লুরাল ভার্ব বসবে। ওকে, 27 নাম্বার, এ নাম্বার অফ বাসেস ট্রাফিক জ্যাম। এটি খুবই ইম্পর্টেন্ট। নাম্বারের পূর্বে আমরা কী ভার্ব বসাবো? যদি এ নাম্বার হয়, যে নাম্বার আগে এ থাকে, তাহলে তারপরে সবসময় প্লুরাল ভার্ব বসে, কজ হবে। এ নাম্বার অফ বাস কজ ট্রাফিক জ্যাম, সবসময় কী বসবে? প্লুরাল ভার্ব বসবে। কিন্তু যদি দা নাম্বার হয়, নাম্বারের পরে যদি দা হয়, তাহলে তারপরে সবসময় সিঙ্গুলার ভার্ব বসবে। দ্য নাম্বার অফ বাসেস কজ ট্রাফিক জ্যাম। আশা করি এই দুটো রুলস বুঝতে পেরেছ। এবার আমরা হোয়াইলে যাই। এটি একটা ইম্পর্টেন্ট রুলস। যদি হোয়াইল এর পরে যদি কি থাকে? ভার্ব থাকে, তাহলে সেই ভার্বের পরে সবসময় আমরা আইএনজি বসাবো। তাহলে কী হলো? হোয়াইল ওয়াকিং আই স এ স্নেক। তাহলে হোয়াইলের পরে যদি ভার্ব থাকে, কী বসাবো? আইএনজি বসাবো। আর যদি হোয়াইল এর পরে সাবজেক্ট থাকে, তাহলে সেটি পাস্ট কন্টিনিউয়াস টেন্স হবে। তাহলে হবে এখানে ওয়াজ ওয়াকিং। হোয়াইল আই ওয়াজ ওয়াকিং আই স এ স্নেক। আমি এই 20টা যে ফিল ইন দ্য গ্যাপস নিয়ে আলোচনা করেছি, এটি মোস্ট ইম্পর্ট্যান্ট রুলস। এটি একাডেমিক পাশাপাশি জব যারা এক্সাম দিবে তাদের জন্য খুবই ইম্পর্ট্যান্ট। সুতরাং যদি আমার এই ক্লাসটি ভালো লাগে, আমার চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এডিসি পার্ট 1, আমি রাইট ফ্রম ভার্বের ফিল ইন দ্য গ্যাপসের আরও 2টা ভিডিও দিব। আরও অনেক ইম্পর্ট্যান্ট কিছু রুলস রয়েছে, সেটি দিব। আপনারা অবশ্যই আমার সাথে থাকবেন। সবাই ভালো থাকবেন। খুদা হাফেজ।